ইসকন আমাদের হাতের ময়লা, আধা ঘন্টা হাতের ময়লা। কথা বুঝতে পারেন নাই? বাংলাদেশের মুসলমান যদি পেশাব করে সব এক জায়গায় হয়, ইসকন কই যাইব? দিল্লি। পরিষ্কার কথা, হিন্দুরা আমাদের দেশে থাকবে, তাদের সব অধিকার তারা ভোগ করবে। আমরা কখনো বাধা দেইনি, দিব না, আমাদের ধর্ম এটা অনুমোদন দেয় না। কিন্তু হিন্দুদের নাম নিয়ে ওই ভারতের দালাল উগ্র ইসকন যারা ফরিদপুরের মধুখালীতে আমার 2 জন মুসলমানকে পিটিয়ে হত্যা করেছিল, শহীদ করেছিল, যারা এই দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছে, যারা আমার ভাই আলিফকে চট্টগ্রামে প্রকাশ্যে দিবালোকে জবাহ করেছে, ওই উগ্র ইসকন ভারতের দালালদেরকে এই দেশে আর আমরা দেখতে চাই না, চাই না, চাই না। বাংলাদেশে হিন্দুরা থাকবে, সাধারণ হিন্দুরা থাকবে, তাদের উপর কেউ যেন আঘাত করতে না পারে, তাদের ধর্মীয় অধিকার কেউ যেন ছিনিয়ে নিতে না পারে, তাদের মন্দিরকে কেউ যেন ধ্বংস করতে না পারে। এজন্য 5ই আগস্ট যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর নতুন করে কেউ যেন বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে না পারে, এজন্য দেশের ধর্মপ্রাণ মুসলমান মন্দির পাহারা দিয়েছিল, দেয় নাই? আজকে যে ভারতের সন্ত্রাসীরা, গোমূত্র পানকারীরা, পৃথিবীতে সত্য ধর্ম মাত্র একটা, জোরে বলেন যুবকরা, সত্য ধর্ম মাত্র একটা। হায় হায় হায়, পৃথিবীতে সত্য ধর্ম মাত্র একটা, সেটার নাম বলেন আল কোরআন, না ধর্মের নাম, সেটার নাম বলেন না, সেটার নাম। এখন পৃথিবীতে ধর্ম অসংখ্য আছে, শুনেন, হিন্দু ধর্ম আছে, তারা তাদের মতো ধর্ম পালন করবে, আমাদের কোনো বাধা নিষেধ নেই, আছে না? আচ্ছা, 52 বছরের মুরব্বীরা বলেন, যারা পাকিস্তান আমল পেয়েছেন, এই 52 বছরে হিন্দুরা তাদের পূজা পালন করবে, বাংলাদেশের মুসলমান কখনো বাধা দিয়েছে? আর আসতে বলেন, হিন্দুরা তাদের ধর্ম পালন করবে, মুসলমান কখনো বাধা দিয়েছে? পৃথিবীতে ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের মতো কোথাও নাই। এটা বুঝতে হলে আপনি হাটাজারিতে যান, হাটাজারি মাদ্রাসার মসজিদের গম্বুজ আর হিন্দুদের মন্দিরের এই যে খাম্বা, দুটো একসাথে। এই 52 বছরে আপনি কখনো একটা প্রমাণ দেখাতে পারবেন না যে হাটাজারি মাদ্রাসায় হাজার হাজার ছাত্র, হেফাজতে ইসলামের উর্বর ভূমি, আল্লামা আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহর মতো ক্যারিশমাটিক ব্যক্তিত্ব যেখানে ছিলেন, হাটাজারি মাদ্রাসা থেকে একটা পাথর কেউ হিন্দুদের মন্দিরে মারছে এমন কোনো রেকর্ড আছে? হিন্দুরা তাদের ধর্ম তারা পালন করবে, বৌদ্ধরা তাদের ধর্ম তারা পালন করবে, ইহুদিরা তাদের ধর্ম তারা তাদের মতো পালন করবে, কিন্তু সত্য ধর্ম মাত্র একটা। সত্য ধর্ম কয়টা? দেখেন, বাংলাদেশের সাধারণ হিন্দু যারা আছে তারা তাদের ধর্ম পালন করবে, আমাদের কোনো আপত্তি নাই, কোনো বাধা নাই। তারা যদি নিরাপত্তাহীনতায় ভোগে, রাষ্ট্র তাদের নিরাপত্তা দিবে। তারা যদি কোনো সমস্যায় ভোগে, বাংলাদেশের মানুষ তাদের নিরাপত্তা দিবে। কিন্তু সাধারণ হিন্দু আর ইসকন পার্থক্য আছে না নাই? সাধারণ হিন্দুরা এই দেশে থাকবে, তাদেরকে কেউ যদি আঘাত করে, আল্লাহ নবী বলেছেন, মান আদা যিম্মিয়ান ফাকাদ আদানি। যদি কেউ সংখ্যালঘু যারা মুসলমান রাষ্ট্রে থাকে, তাদেরকে কেউ যদি কষ্ট দেয়, সে আমাকে কষ্ট দিয়েছে। মদিনার ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত জ্বালিয়েছে, আল্লাহ নবী তাদের নিরাপত্তা দিয়েছেন। বাংলাদেশে হিন্দুরা থাকবে, সাধারণ হিন্দুরা থাকবে, তাদের উপর কেউ যেন আঘাত করতে না পারে, তাদের ধর্মীয় অধিকার কেউ যেন ছিনিয়ে নিতে না পারে, তাদের মন্দিরকে কেউ যেন ধ্বংস করতে না পারে। এজন্য 5ই আগস্ট যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর নতুন করে কেউ যেন বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে না পারে, এজন্য দেশের ধর্মপ্রাণ মুসলমান মন্দির পাহারা দিয়েছিল, দেয় নাই? আজকে যে ভারতের সন্ত্রাসীরা, গোমূত্র পানকারীরা, যারা ধর্মীয় সম্প্রীতির, ধর্মীয় মানে সংখ্যালঘুদের নিরাপত্তার কথা বলে, আমাদের বাংলাদেশ হামলা মামলা দখল করার কথা বলছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে সাতকে আওয়ামী লীগের গুন্ডারাই ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করার জন্য আমাদের হিন্দু পল্লীতে আগুন দিয়েছিল। বিবাড়িয়া নাসিরনগরে আওয়ামী লীগের গুন্ডারা হিন্দু পল্লীতে আগুন লাগিয়েছিল। আওয়ামী লীগের ছাত্রলীগের গুন্ডারা অভিজিৎ রায়কে প্রকাশ্যে হত্যা করেছিল। আওয়ামী লীগের গুন্ডারাই, আওয়ামী লীগের পুলিশ লীগই কি করেছিল, বিএনপির হিন্দু নেতা গয়েশ্বর চন্দ্র বাবুকে পিটিয়ে রাজপথে শোয়াই দিছিল। তখন তোমাদের হিন্দুদের ভালোবাসা কোথায় ছিল? কোথায় ছিল তখন?
সুতরাং হিন্দুরা আমাদের দেশে থাকবে। ইসলাম কখনো ধর্ম সংখ্যালঘুদের অধিকারকে ক্ষুণ্ণ করে না। এই বেটা, ইসলাম যদি সংখ্যালঘুদের অধিকারকে ক্ষুণ্ণ করত, আজকে ভারতে হিন্দুরা ক্ষমতায় আসার 80 বছর হয় নাই। এই ভারতে 700 বছর আমরা ছিলাম। আমাদের ধর্ম যদি হিন্দুদের মতো হইতো, তাহলে প্রত্যেক দিন যদি এক একটারে গুল্লি দেখে করতাম কালেমা পড়, ভারতে হিন্দু থাকতো? পরিষ্কার কথা, হিন্দুরা আমাদের দেশে থাকবে, তাদের সব অধিকার তারা ভোগ করবে। আমরা কখনো বাধা দেইনি, দিব না, আমাদের ধর্ম এটা অনুমোদন দেয় না। কিন্তু হিন্দুদের নাম নিয়ে ওই ভারতের দালাল উগ্র ইসকন যারা ফরিদপুরের মধুখালীতে আমার 2 জন মুসলমানকে পিটিয়ে হত্যা করেছিল, শহীদ করেছিল, যারা এই দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছে, যারা আমার ভাই আলিফকে চট্টগ্রামে প্রকাশ্যে দিবালোকে জবেহ করেছে, ওই উগ্র ইসকন ভারতের দালালদেরকে এই দেশে আর আমরা দেখতে চাই না, চাই না, চাই না। এই ইসকন আমাদের হাতের ময়লা, আধা ঘন্টা হাতের ময়লা। কথা বুঝতে পারেন নাই? বাংলাদেশের মুসলমান যদি পেশাব করে সব এক জায়গায় হয়, ইসকন কই যাইব? দিল্লি। কিন্তু আমরা নিজেদের হাতে আইন তুলে নিচ্ছি না। নিজেদের হাতে আইন তুলে নেওয়াকে ইসলাম সমর্থন করে না। যারা এত বড় সাহস করেছে, কি সাহস? একজন মুসলমান আইনজীবীকে কেন খুন করেছে জানেন? এই যে চিন্ময়, সে রাষ্ট্রদ্রোহী অপরাধে অপরাধ। রাষ্ট্রদ্রোহী অপরাধ বুঝছেন? বাংলাদেশের পতাকার উপর গেরুয়া পতাকা উড়াই দিছে। তারপরে কি করেছে? এই দেশের আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য নানা ষড়যন্ত্র, নানা টাকা খেয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর সে নানা চিন্তা করেছে। এরকম চিহ্নিত রাষ্ট্রদ্রোহীকে রাষ্ট্র গ্রেফতার করেছে। আর ভারত এখানে সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ণ করার কথা বলে আমাদের বাংলাদেশে হামলার কথা বলতেছে, দখল করার কথা বলতেছে। শুনেন, বাংলাদেশ দখল করতে আসবেন, এখান থেকে জিন্দা যাইতে পারবেন না একজনে পারবেন না ইনশাল্লাহ। কারণ এই বাংলাদেশে মুসলমানরা এক একটা সিংহ, এই মুসলমান না এক একটা বাঘ। আফগানিস্তানে যেমন তালেবানরা আমেরিকাকে জয় বাংলা করে দিছে, এখানে আসবেন, এখান থেকে জয় শুরু হবে। দিল্লির লাল কেল্লায় আবার লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়বে ইনশাআল্লাহ। সুতরাং মুসলমান, কালকে দেখলাম ওখানে এক মলম বিক্রেতা আছে ভারতে, বুঝছেন? এর মাথায় গোবর খাইতে খাইতে আর গরুর পেশাব খাইতে খাইতে, আমি বলছি এর চিকিৎসা গরুর পেশাব দিয়ে হবে না। ওই যে কলকাতার এক সাংবাদিক দেখেন নাই? আমি বলছি যে আমাদের বুলায় বিশাল বিশাল মহিষ পাওয়া যায়, মহিষ এক একটা প্রত্যেক দিন একবার পেশাব করলে 4-5 কেজি একসাথে মুথে, এত বিশাল বিশাল মহিষ। তো আমি বলছি এরে এই যে কলকাতার যে মলম বিক্রেতা যেটা মাথায় গ্যাস্ট্রিক উঠছে, এই গ্যাস্ট্রিক আপনার গরুর পেশাব দিয়ে নামবে না। আমি গত পরশু ভুলায় বলে আসছি যে ভুলায় যে বিশাল বিশাল মহিষ আছে যেটা একসাথে 5-6 কেজি মুথে, এরকম 6-7 কেজি মুথ সংরক্ষণ করে এর কাছে পাঠাতে হবে। ওইটা খাওয়ার পর যদি তার মাথার গ্যাস্ট্রিক নামে, হয়তো নামতে পারে। মহিষের মুথ খাওয়া ছাড়া তার গ্যাস্ট্রিক নামার আর কোনো সুরত নাই। সে কি বলতেছে জানেন? সে বলতেছে ফেনী নাকি তারা দখল করে ফেলবে, চট্টগ্রাম নাকি তারা দখল করে ফেলবে। হ্যাঁ শুনেন, চট্টগ্রাম দখল করবে, তোমার বাবার দেশ এটা দখল করবা। আপনি কলকাতা থেকে যদি দিল্লিতে যান, বুঝছেন, কলকাতা থেকে দিল্লিতে যাওয়ার সময় আপনি এরকম নাক বেঁধে রাখতে হবে, কারণ এরা এখনো ট্রেন লাইনের পাশে খোলা মাঠে পায়খানা করে। এই জাতি তারা, কথা বুঝতেছেন নি? এবার বুঝেন, বাংলাদেশের হিন্দুরা তারাও বলছে এখানে কোনো সমস্যা নাই, কিন্তু এরপরও যদি গায়ে পড়ে বাংলাদেশের মানুষ, সারা দেশের জোয়ান বুড়া শিশু বৃদ্ধ সবাই মিলে আন্দোলন করে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিদায় করেছে। এই আওয়ামী লীগের মায়ায় যদি ভারত আমাদের দেশে ইচ্ছাকৃতভাবে চুলকাইয়া আমাদের সাথে লাগে, ইনশাআল্লাহ বাংলাদেশের 14 কোটি মুসলমান ভারতের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত। ইসাবাতান মিন উম্মতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মার 2টা দল এমন আছে যে 2 দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন।
এই দুই দলে যারা নাম রেজিস্ট্রি করবে আল্লাহ জাহান্নামের রেজিস্ট্রি থেকে তাদের নাম কেটে ফেলবেন। এই দুই দলের এক দল তাকজু ফিল হিন্দি, হিন্দুস্তানে যারা যুদ্ধ করবে আল্লাহ তাআলা তাদের নাম জাহান্নামের রেজিস্টার থেকে কেটে ফেলবেন। আপনারা বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি করবেন, সেভেন সিস্টার আমাদের হয়ে যাবে। একটা ইতিহাস আমি আপনাদেরকে দেই। 47, এটা বলে শেষ করছি। 47-এ দেশ বিভক্ত হয়েছে ধর্মকে কেন্দ্র করে। মুসলমানদের জন্য পাকিস্তান মানে পবিত্র ভূমি, আর হিন্দুদের জন্য হিন্দুস্তান। তো ধর্মের ভিত্তিতে যেহেতু মানচিত্রের বিভাজন হয়েছে, মনোযোগ, ধর্মের ভিত্তিতে যেহেতু মানচিত্রের বিভাজন হয়েছে, যুক্তি কি বলে? আসাম, উড়িষ্যা, কলকাতা এগুলো মুসলমান, মেঘালয় এগুলো মুসলমান সংখ্যাগরিষ্ঠ, এগুলো আমাদের। রেড ক্লিফ যাকে ব্রিটিশরা মানচিত্র নির্ধারণের দায়িত্ব দিয়েছিল, সে তোমার টাকা খেয়ে ওই এলাকাগুলো ভারতকে দিয়ে দিয়েছে। 47-এর স্বাধীনতা বলে বিহার, উড়িষ্যা, কলকাতা, আসাম এগুলো আমাদের, কারণ এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান। বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি করবেন, ওই সব আবার আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। এ মুসলমান প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? ইসলামের পতাকাকে বাংলাদেশে বুলন্দ করার জন্য প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহর কোরআন এই দেশের সংসদে বাস্তবায়ন করার জন্য জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত মেহনত করার জন্য লক্ষ্মীপুরের মুসলমান প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? এবারের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে কথা বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।